জয়গুরু, পরম দয়ালু শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সশ্রদ্ধ জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি দয়ালু শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ছোট ছোট বিষয় নিয়ে একটু প্রসঙ্গ, একদম ছোট্ট একটি ভিডিও হবে। যে ঠাকুর রুটির সাথে যে আমরা যে আটাটা রুটি করার জন্য যে আটাটা আমরা মেখে থাকি, সেই রুটির সেই আটার সাথে আর কি মিশিয়ে খেতে বললেন, যা অত্যন্ত পুষ্টিদায়ক। ভাতের সাথে একত্রিত করে ঠাকুর কি খেতে বললেন, তারপর যে বিভিন্ন গ্রহের দশা, রাহুর দশা হয়ে থাকে, তার জন্য কি প্রতিকার দিলেন, কি খেতে বললেন, এবং বাড়ির সকলকে সকালে একটা জিনিস খেতে বললেন, যে জিনিসটা গ্রহণ করা, যে মানে একটা করার মধ্য দিয়ে সবার বিভিন্ন গ্রহদোষগুলো কেটে যাবে। তারপর যেমন ব্রাহ্ম মুহূর্ত, অনেকের প্রশ্ন থাকে কোন সময়টা ব্রাহ্ম মুহূর্ত, শুধু কি উষাকালে ব্রাহ্ম মুহূর্ত নাকি সন্ধেবেলাতেও ব্রাহ্ম মুহূর্ত আসে, বিকেলবেলাটা? এটাই আজকে বিষয় থাকবে। যে সব বিপদ কাটবে শুধু এই কাজটি যদি আমরা সকালে পরিবারে সবাই করি, সব বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। ঠাকুর সে বিধানটা দিলেন। তো এমনই এক দাদা শ্রী ঠাকুরকে বললেন যে আমার স্ত্রী রাহুর দৃষ্টি পড়েছে, এখন কি করলে এর প্রতিকার হবে? তখন ঠাকুর বললেন, নামের জোর বাড়িয়ে দিও। নামের মধ্য দিয়েই কিন্তু আমাদের সব কিছু প্রতিকার হয়। যত নাম করব, নামের মধ্য দিয়ে, যে যেমন ধূপ ধুনো, যে ধুনোটা যে দিয়ে থাকে, বলে না এতে জীবাণু নাশ হয়, ভূত প্রেত সরে যায়, ঠিক তেমনি নামের মধ্য দিয়ে যত নাম করব ততই জীবন থেকে যত এই যে অশুভগুলো সবগুলো কিন্তু ধীরে ধীরে বিতাড়িত হতে থাকবে। যত নাম করব ততই সরতে থাকবে। তাই নামের জোর বাড়িয়ে দিতে বললেন ঠাকুর। ভালো করে ভক্তি ভরে ইষ্টভীতি করো। ভক্তি ভরে, মানে আচার্যদেব বলছে না যে যান্ত্রিকভাবে যেন আমরা ইষ্টভীতি না করি, আমাদের ভক্তি ভরে ইষ্টভীতি করতে হবে, আবেগের সাথে একদম মন প্রাণ দিয়ে ইষ্টভীতিটা করতে হবে। রোজ ইষ্টকে ফুল জল নিবেদন করো। ইষ্টকে ফুল জল, মানে একটা পাত্রের মধ্যে, একটা গ্লাসে, ছোট একটা গ্লাসের মধ্যে জল ফুল নিয়ে সেটা ঠাকুরকে নাম করে ঠাকুরকে নিবেদন করতে, এবং ছেলে পেলে সহ সবাই রোজ ওই জলটা পান করো, সব বিপদ কেটে যাবে। ভক্তি ভরে যদি ওই জলটা আমরা পান করি, আমাদের সব বিপদ। তাহলে এই কাজটা যদি আমরা ভক্তি ভরে করি, ঠাকুর প্রতি বিশ্বাস রেখে ভালোবেসে, তাহলে আমাদের সব বিপদ থেকে আমরা রক্ষা পাবো। ঠাকুর এখন ওই আটার সাথে কি নিতে বললেন, যা অত্যন্ত পুষ্টিদায়ক, পুষ্টিকর আমাদের শরীর স্বাস্থ্যের জন্য। ঠাকুর বললেন যে ভাত রুটি এক পাতে খেলে ভালো হয়। মানে যদি দুটো রুটি একটু ভাত, মানে ভাত আর রুটিটা যদি মিশিয়ে কেউ খায়, এটা অত্যন্ত ভালো, এইটা খেলে ভালো হয়। আর আটার সাথে ঠাকুর বললেন যে আটাটা যখন আমরা মাখবো রুটি বানানোর জন্য, সেই আটার সাথে যেন ছোলার যে বেসন, সেই ছোলার বেসন অর্ধেক নিয়ে যদি রুটি খাওয়া যায়, মানে যদি আমি এক বাটি আটা নিয়ে থাকি, আরেক বাটি ছোলার বেসন নেব, এই দুটো মিশিয়ে যদি রুটি খাওয়া যায়, সেই রুটি খুব পুষ্টিকর। তাহলে যারা রুটি আমাদের বাড়িতে চলে, যারা প্রতিনিয়ত রুটি খাই, আমরা যেন এখন থেকে এই ছোলার বেসন, অনেকে এটা জানেন, আবার অনেকের জানা নাও থাকতে পারে। যারা জানেন তারা তো জানেনই, বা জেনেও অনেক সময় আমরা সেটা করে থাকি না, কিন্তু যেটার থেকে ভালো হতে পারে সেটার থেকে কেন আমরা দূরে থাকি? এটাই কিন্তু আমাদের ওই রিপুগুলো আমাদের আটকে রাখে, ভালোটা করতে দেয় না। তাই আমরা ঠাকুরকে ভালোবাসি, আমরা রিপুর প্রশ্রয় দেব না, আমরা প্রবৃত্তি প্রশ্রয় দেব না। ঠাকুর বলেছেন আমরা সবাই এটা করব, ছোলার বেসনও নিয়ে আসবো, বা ছোলা কিনে আমরা সেটা বেসন ছাতু তৈরি করে নিতে পারি, করে নিয়ে সেটা আটার সাথে যেন দুটো সম পরিমাণ মিশিয়ে রুটি করে যেন আমরা খেয়ে থাকি। এতে এটা অত্যন্ত পুষ্টিকর আমাদের শরীর স্বাস্থ্যের জন্য। এটার জন্য আমরা অবশ্যই অবশ্যই সবাই করি, সবাই করবেন। এই হচ্ছে খাওয়ার। এখন ব্রাহ্ম মুহূর্ত, এক উষাকালে কখন ব্রাহ্ম মুহূর্ত এবং সন্ধেবেলায় কখন ব্রাহ্ম মুহূর্ত, এটাই এখন আমরা জেনে নেব, যে দুটো সময় আমাদের ব্রাহ্ম মুহূর্ত আসে। শুধু যে, তাহলে ব্রাহ্ম মুহূর্তটা কখন,
এটা শব্দ কল্পদ্রম অভিধান থেকে নেওয়া, যে সূর্যোদয়ের ৪৫ মিনিট পূর্ব থেকে, ৪৫ মিনিট আগে থেকে, সূর্যোদয়ের ৪৫ মিনিট আগে থেকে সূর্যোদয় পর্যন্ত, মানে সূর্য ওঠার পর্যন্ত হলো এটা সকালের ভোরের ব্রাহ্ম মুহূর্ত। আবার সূর্যাস্তের পরে সন্ধেবেলার ব্রাহ্ম মুহূর্ত কোনটা? সূর্যাস্তের পর থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই সময়টা ব্রাহ্ম মুহূর্ত। এই সময়টা নাম ধ্যান করার প্রকৃষ্ট সময়। নাম ধ্যান করার সব থেকে ভালো সময় আমরা জানতে চাই, নাম ধ্যান করার সব থেকে ভালো সময় কোনটা? নাম ধ্যান করার সব থেকে ভালো সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, যেটা আমরা দুবার পেয়ে থাকি। একবার হচ্ছে সূর্যোদয়ের মানে সূর্য ওঠার ৪৫ মিনিট আগ পর্যন্ত, আরেকবার হচ্ছে সূর্যোদয়ের পর থেকে ৪৫ মিনিট যে সময়টা, এটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই সময়টাতে নাম ধ্যান করার সব থেকে ভালো সময়। এটা তার কথা গুরুপ্রসন্ন ভট্টাচার্য গ্রন্থ থেকে সংগৃহীত। তাহলে আমরা জানতে পারলাম যে নাম ধ্যান করার সঠিক সময় কখন এবং ব্রাহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলে, যে সময়টা বসে আমরা ব্রাহ্ম মুহূর্তের যে গুণগুলো, ব্রাহ্ম মুহূর্তের যে জিনিসগুলো আমরা ব্রাহ্ম মুহূর্তে পেয়ে থাকি, যে সেইগুলো আমরা লাভ করতে পারি জীবনে, যদি এই দুটো সময় আমরা নাম ধ্যান করি। সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ঠাকুর যেভাবে বলে গেছেন সেইভাবে চলুন, জীবনটাকে সুন্দর, সুস্থ, সুদীর্ঘ এবং আনন্দময় করে তুলুন, ইষ্ট ভাবান্বিত হয়ে চলুন, এই প্রার্থনা। জয়।